একদিনের বিরতির পর আবার আপনাদের সামনে একটা নতুন টিএসসি নিউজ নিয়ে এসে হাজির হয়ে গেলাম আমি অভ্র। গতকাল আমাদের চ্যানেলে কোনো টেক নিউজ আসেনি, তার কারণ গতকাল খুব রাত হয়ে গেছিল। তবে আজকে আমি লক্ষ্য করে দেখলাম যে গতকাল আমি যে নিউজগুলো দিচ্ছিলাম সেগুলো খুব একটা অপ্রাসঙ্গিক হয়ে যায়নি। সেই সব নিউজই আজকে আবার অনেকে দেখছি শেয়ার করছে। তো যাই হোক, তার জন্য কিছু নিউজ যেগুলো এখনও আপনারা জানতে পারেননি গতকালের নিউজ হওয়া সত্ত্বেও, সেই নিউজগুলো রাখলাম, প্লাস আজকের লেটেস্ট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিও খুবই এনজয় করবেন, ভালো লাগবে, লাইক করে দেবেন তার জন্য। আর চলুন দেরি করবো না, আমরা ভিডিও শুরু করে দেবো। আজকের প্রথম খবর নাথিং ব্র্যান্ডের তরফ থেকে। নাথিং ব্র্যান্ডের যে প্রথম ফোনটা আসবে নাথিং ওয়ান, সেই ফোনটা দেখতে কেমন হবে অনেক জল্পনা কল্পনা চলছে। সেখানে শোনা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর থাকবে, কেউ বলছে না কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর থাকবে, যেটা বেরোবে নাথিংয়ের ফোনের সাথেই আসবে হয়তো সেটা, এরকম খবর আছে। কিন্তু ফোনটা দেখতে কেমন হবে তার একটা ঝলক আমরা দেখতে পেয়েছি। আসলে এই ফোনের লঞ্চারটা কীরকম হবে সেটা দেখানোর জন্য কার্লপেই একটা টুইট করেছিলেন বা পোস্ট করেছিলেন। সেই পোস্টটা থেকে আমরা দেখতে পাচ্ছি এই ফোনের ডিসপ্লের চারিদিকে বেজলস একদম কম। ফোনটা দেখে সামনে থেকে অন্তত বেশ অ্যাট্রাক্টিভ লাগছে। আর পাঞ্চল থাকবে কি থাকবে না, কোথায় থাকবে সেই ব্যাপারে এখনও বিস্তারিত জানা যাচ্ছে না। তবে হ্যাঁ, সেগুলো ক্রমশ জানা যাবে, সবই জানা যাবে। আর তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আলিবাবা কোম্পানির সিইও জ্যাক মা, তার সাথে চাইনিজ গভর্নমেন্টের কোথাও একটা কন্ট্রাডিকশন হয়েছিল, আপনারা জানেন। এই কন্ট্রোভার্সিটা আসলে জ্যাক মা কতটা দায়ী সেই নিয়ে সন্দেহ আছে। তিনি সামান্য একটু সমালোচনা করেছিলেন চাইনিজ গভর্নমেন্টের, তারপর থেকে তিনি মোটামুটি চাইনিজ সরকারের রোষানলে পড়েছেন। যে আলিবাবা কোম্পানি একসময় চায়নার গর্ব ছিল, সেই আলিবাবা কোম্পানি ক্রমশ ছোট হচ্ছে, কমে যাচ্ছে, তার ভ্যালু কমে যাচ্ছে ইত্যাদি ব্যাপার হচ্ছে। তো তার বাইরেও সবথেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে জ্যাক মাকে কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না, প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অনেকে বলেছিল যে চাইনিজ গভর্নমেন্ট গোপনে জ্যাক মাকে মেরে ফেলেছে বা কারাগারে বন্দি করে রেখেছে। তারপরে অনেক সমালোচনার পর জ্যাক মাকে একবার দেখা গেছিল, তাও একটা ভিডিওতে, যে তিনি কিছু কাজ টাজ করছেন এরকম ব্যাপার। তো সেটা সামান্য একটা ভিডিও, বেশ দীর্ঘদিন বাদে এসেছিল। তারপর থেকে আবার জ্যাক মা গায়েব। কিন্তু তারপর আরও মজার কথা এটাই যে 10ই মে আলিবাবা কোম্পানির যে ফাউন্ডেশন ডে আছে, সেই হিসাবে তাদের অ্যানিভার্সারি ডে হিসাবে সেই দিনটাকে পালন করা হয়। এবং সেই দিন আলিবাবা কোম্পানির যারা বিয়ে করতে চায় যেসব স্টাফরা, তাদেরকে বিনা পয়সায় সব খরচ সহ বিয়ে দিয়ে দেওয়া হয় এবং সেই বিয়েতে উপস্থিত থাকেন জ্যাক মা নিজে। কিন্তু এইবার ট্র্যাডিশন ভেঙে গেছে, জ্যাক মা কিন্তু সেই বিয়েতে উপস্থিত ছিলেন না। আবারও জল্পনা কল্পনা উস্কে উঠছে। তো আলটিমেটলি কি হয় দেখা যাক। এর জন্য আমাদের চ্যানেলে নজর রাখবেন, সব খবর পেয়ে যাবেন। সাবস্ক্রাইব বাটনটা তাই প্রেস করে রাখবেন। আচ্ছা, আমরা তো স্মার্টফোনের সফটওয়্যার নিয়ে আর তাতে যে বিভিন্ন বাগ থাকে সেটা নিয়ে হয়রান হয়ে গেছি। আমরা দেখছি যে স্মার্টফোন কোম্পানিগুলো বিভিন্ন ফোন বানাচ্ছে, তাতে বাগ থাকছে, নানা রকম সমস্যা আসছে। কিন্তু যখন ইলেকট্রিক ভেহিকেল আসবে, এই যে ইলেকট্রিক স্কুটি ফুটিগুলো আজকাল বেরোচ্ছে, আগামী দিনে গাড়ি বেরোবে প্রচুর, আমাদের সব গাড়ি, পেট্রোলের গাড়ি, ডিজেলের গাড়ি রিপ্লেস করে সেগুলোই নাকি চলবে, এইসব কথা শোনা যাচ্ছে। সেখানে তো সফটওয়্যার থাকবে, আর সেই সফটওয়্যারে বাগও থাকতে পারে, তাই না? আসলে ব্যাপারটা এরকম হয়েছে যে ওলা S1 Pro নামে একটা স্কুটি লঞ্চ করেছিল ওলা কোম্পানি, এবং সেই স্কুটিটাতে এর মধ্যে আমরা খবর পেয়েছিলাম যে আগুন টাগুন লেগে গেছিলো ব্যাটারিতে। তো সেটা নিয়ে খবরেও আমরা বলেছিলাম টেক নিউজে। কিন্তু এখন জানা যাচ্ছে যে সেই ওলা কোম্পানির S1 Pro যে স্কুটিটা আছে, তার সফটওয়্যারে বাগ আছে সম্ভবত কিছু, যার জন্য এক 65 বছর বয়স্ক ব্যক্তি, তিনি স্কুটারটাকে স্টার্ট দিতেই সেটা পিছন দিকে স্পিডে রিভার্সে চলে যায়, এবং রিভার্সে যাওয়ার ফলে সেই ভদ্রলোক মাথায় রীতিমতো চোট পান, সেলাই টেলাই করতে হয়, এরকম ব্যাপার আর কি। তো সেক্ষেত্রে সফটওয়্যার বাগ যদি গাড়িতে স্কুটিতে থাকে, ব্যাপারটা কিন্তু ভীষণ বিপজ্জনক হতে পারে। এই দিকটাও এবার আমাদের দেখতে হবে। আপনারা অনেকেই বলেন যে সনির খবর দিই না কেন। আজকে একটা সনির হেডফোন লঞ্চ হয়েছে, সেটার খবর দিয়ে নিই, কারণ এটা গুরুত্বপূর্ণ হেডফোন, বেশ ভালো এবং দামি হেডফোন, মাত্র $399 এটার দাম। WH-1000XM5 এই হেডফোনটার মডেল নাম্বার। তো আমরা এর আগে সনি TWS এর বেশ কিছু রিভিউ করেছি, হয়তো ভবিষ্যতে এই হেডফোনটারও রিভিউ করব। আবারও মনে করিয়ে দিই, আমাদের সাথে থাকবেন, এরকম অনেক কিছু আপনি দেখতে পারবেন এবং জানতে পারবেন। আচ্ছা, আমরা সবসময় ইন্ডিয়ার স্মার্টফোন মার্কেট, বাংলাদেশের স্মার্টফোন মার্কেট, চায়নার স্মার্টফোন মার্কেট, এমনকি ইউরোপ আমেরিকার স্মার্টফোন মার্কেট নিয়েও আলোচনা করি। গোটা দুনিয়াতে কত স্মার্টফোন সেল হলো সেই নিয়ে কথা বলি, কিন্তু অন্যান্য দেশে কি হচ্ছে। আজকে আমি রাশিয়ার একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে বলবো। এপ্রিল 2022-এ রাশিয়াতে যত স্মার্টফোন বিক্রি হয়েছে, সেখানে 1 নম্বর পজিশনে আছে স্যামসাং কোম্পানি 26% মার্কেট শেয়ার নিয়ে। তারপর রয়েছে শাওমি 20% মার্কেট শেয়ার নিয়ে, তারা দ্বিতীয় পজিশনে রয়েছে। 3 নম্বর পজিশনে কে হতে পারে? এখানে একটা চমক রয়েছে। 3 নম্বর পজিশনে রয়েছে রিয়েলমি কোম্পানি 11.2% মার্কেট শেয়ার নিয়ে। তারপর রয়েছে অ্যাপেল, তাদের মার্কেট শেয়ার হচ্ছে 10%। তো রাশিয়ার লোকজন কি আমাদের মতো ইনফিনিক্স, ওপো, ভিভো, টেকনো এইসব মোবাইল কেনে না? তারা কি শুধু স্যামসাং, অ্যাপেল, শাওমি এদের উপরই ভরসা করে?
আচ্ছা, অনেক তো এদেশ ওদেশের খবর হয়ে গেল, বাংলাদেশের খবর এটাই যে রিয়েলমি 9 সেই ফোনটা আমি গতকাল বলেছিলাম যে বাংলাদেশে লঞ্চ হবে, তার সাথে সাথে রিয়েলমি C35 এই ফোনটাও লঞ্চ হতে চলেছে। এটা 19 তারিখ লঞ্চ হবে বাংলাদেশে। সেক্ষেত্রে দাম কত থাকতে পারে, আপনার আন্দাজ কি? রিয়েলমি 9 এর দাম বাংলাদেশে কত থাকতে পারে, C35 এর দাম বাংলাদেশে কত থাকতে পারে, স্পেসিফিকেশনস কি সেটা বলে সময় নষ্ট করবো না, আপনারা সবাই জানেন। তো অবশ্যই কমেন্টে লিখে জানান আপনার আন্দাজ কি, মেলে কিনা দেখি। আজকের ভিডিও এখানেই শেষ করব। অবশ্যই আজকে সকালের ভিডিওটা দেখে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।